নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদেশগুলো দিয়ে গেছে সেই আদেশ অনুসারে যদি আমরা মানতাম তাহলে আমাদের সম্মুখ থেকে আজকে বিদায় হতো না, আমাদের কাছ থেকে জিকির আজকার দূর হতো না। শুধু এই নয় যে ইল্লাল্লাহ শব্দটা হলো জিকির, আর অন্য কোন শব্দ জিকির হতে পারে না। তুমি আল্লাহর শব্দ নিয়ে জিকির করতে পারো, আল্লাহর ইবাদতের ভিতরে জিকির করতে পারো, কোরআন পড়ে জিকির করতে পারো। সর্ব জিনিস মুসলমানের সাথ আদম সন্তান সৃষ্টিকুলের শ্রেষ্ঠ মানব সন্তানকে আল্লাহ পাক সৃষ্টি করে পাঠালেন। এই মানব সন্তান যা কিছু করবে ইবাদতের উপরে করবে, কিন্তু ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তটাকে সর্বপ্রথম সহি এবং সাচ্চা রাখতে হবে। আজকের আমরা বলছি ভাই হকের প্রতি কথা বলে, আমি হক কথা বলি বলে মানুষ রেখে যায়। তুমি যদি হক কথা বলো তাহলে তোমার হকটা তুমি আগে তাকিয়ে দেখলে না বাবা, তুমি হক কার মানলে? তুমি আজকে হকের নিয়ে কথা বলো, তোমার ভিতরে হকের বিষয়ে জানা আছে কিনা? সর্বপ্রথম সেটাই জানা দরকার ছিল। এই মুসলমান শুধু একটা টুপি নিয়ে মারামারি করে, শুধু জামা লেবাস নিয়ে মারামারি করে, কে নামাজ পড়ছে তার প্রতি নিয়ে মারামারি করে, কিন্তু না, যে পড়ছে না তাকে বুঝিয়ে আগে আনা দরকার। তবে হ্যাঁ, বলার একটা আদব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে গেছেন। সেই আদব অনুসারে যদি আমরা সেই অনুপাতে যদি তাদেরকে বোঝাতাম তাহলে মানুষ কোনোদিন রেখে যেত না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তটাকে কল্পটাকে সর্বপ্রথম স্থির করতে হবে, ভালো জায়গায় পরিণত করতে হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যখন আল্লাহর কোন বান্দা বান্দি সবরের ভিতরে থাকবে, যখন সবর করতে থাকবে, আল্লাহ পাক বলছেন সবরকারীকে অতি উত্তম ভাবে পছন্দ করি, সবরকারীকে ভালোবাসি। এই সবরকারী যখন সবর করতে করতে আল্লাহ পাকের ইবাদতের ভিতরে মগ্ন হয়ে যাবে, আল্লাহ পাকের ইবাদত গুলো অনুসরণ করবে, তখন তার সমস্ত কাজ করাটা হয়ে যাবে সহজ, আসান হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আজকের আমরা রবিউল আউয়াল মাসে এখানে জুলুস হয়, ওখানে মিলাদ হয়, সেখানে মাহফিল হয়, শুনছি, কিন্তু মানার বড় অভাব, মানতে পারছি। এত বোঝানোর পরে প্রত্যেকটা আলেম ওলামা যা কিছু বলুক না কেন, শেষ পর্যন্ত বলে বাবা যা কিছু করো আর নাই করো, অন্তত নামাজটা তুমি আদায় করো, নামাজ আদায় করো, আল্লাহর হুকুম ফরজটাকে সর্বপ্রথম ধরো, তারপরে নবীর সুন্নাত, তারপরে নফল। কিন্তু আমরা সবকিছু ছেড়ে দিয়ে নফলটাকে ধরে বেশি টানাটানি কি করছি না সারা বছর। এর মনে এটাই বলছি না যে তুমি আর নামাজ পড়ো না। কেন নামাজ পড়ছি না, নফল করে টানাটানি করছি, তাহলে আমার নামাজ পড়ার দরকার নাই? না, ভুল করবে। আগে আল্লাহর হুকুমটা আদায় করে, আল্লাহর হুকুমটা আদায় করে, তারপরে দেখবেন অটোমেটিক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানার উপরে আপনার মন অটোমেটিক বসে যাবে। তখন সুন্নতটা মানা অতি উত্তম সহজ হয়ে যাবে। আর যখন সুন্নতের সাথে সাথে ফরজ দাখিল হয়ে যাবে, তখন নফলের জন্য কোনো জোর করার প্রয়োজন হবে না। অটোমেটিক তার মন চাইবে আমি আরো 2 রাকাত, আমি আরো বেশি নফল ইবাদত করি। সারা বছর ফরজ হুকুমগুলো ছেড়ে দিলে, আর কেউ জিজ্ঞেস করছে ভাই মুহররম মাসে রোজা রাখবেন, রোজা কটা হবে, কোন দিন করব, 12ই রবিউল আউয়ালে করলে কি ফায়দা আছে? তার জানা নাই সারা বছর রোজা রাখতে পারে। সারা বছর, কথা বলে, সারা বছর রোজা রাখতে পারে, ইল্লা অর্থাৎ 5 দিন, 5টা দিন বাদ দিয়ে সারা বছর রোজা রাখা যায়। নফল রোজা যে যত খুশি করতে পারে, কোনো বাধা নাই। শুধু 12ই রবিউল নয়, মুহররম মাস নয়,
সফর মাস নয়, রবিউল সানিতেও নয়, রজবেও নয়, যে কোনো মাসে সে রোজা রাখতে পারে। তবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার আর বৃহস্পতিবার এই দুইটা দিন রোজা রাখতে তুমি যদি অনুসরণ করো, তুমি যদি রোজাদার হয়ে থাকো, তোমার ভিতরে নফল ইবাদত হচ্ছে আলহামদুলিল্লাহ, খুব ভালো। কিন্তু তোমার ভিতর থেকে ফরজ ছেড়ে যাবে, এটা তো মেনে নেওয়া যেতে পারে না। এটা মেনে নেওয়া যেতে পারে না। কেন? যে নবীর সুন্নতকে ধরবে, সে আল্লাহর ইবাদতকে অনুসরণ করবে। যে আল্লাহর ইবাদতকে অনুসরণ করবে, তার ভিতর থেকে লোভ লালসা দূর হয়ে যাবে। এরপরে প্রশ্ন হবে, যে ব্যক্তি নামাজ পড়ছে তার উপরে একটা আঙুল তুলে দেওয়া হয়, কি ও নামাজ পড়ে কি লাভ? সচরাচর বলে থাকি না, যে নামাজ পড়ছে তা কি হয়েছে, নামাজ পড়ে কি লাভ? ও নামাজ পড়ার কোনো কারণ হতে পারে না। ও নামাজ পড়ছে, মিথ্যা কথা বলছে। ও নামাজ পড়ে, মসজিদে যায়, ও যদি চুগলখুরি করে, চুগলখুরি করুক, তাকে বোঝা। বাবা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন চুগলখুরি করার দরকার নাই। বড় গুনাহ, বড় গুনাহ চুরি করা, বড় গুনাহ একের হক মারা, বড় গুনাহ নিজের উপরে আমানতকে খেয়ানত করা। এর থেকে বেঁচে থাকা অতি উত্তম উপায়, অতি উত্তম উপায়, সেগুলো জানার দরকার আছে। কিন্তু যদি না জানি, আমাদের জন্য হয়ে যাবে কঠিন, তখন আর আসান শব্দ আসবে, বিরাট কঠিন হয়ে দাঁড়াবে। তো 5টা দিন বাদ দিয়ে সারা বছর রোজা রাখা যায়। 1 নাম্বার হলো 2 ঈদ। 2 ঈদের দিনে রোজা রাখাটা বন্ধ। আর 11, 12, 13 এই 3 দিন রোজা রাখাটা বন্ধ। এই 5টা দিন বাদ দিয়ে প্রত্যেকটা দিন রোজা রাখতে পারে। নফল রোজা ব্যক্তিগত, কটা করবে আপনার ব্যাপার, এটা জানার দরকার আছে। ইসলাম সহজ। কখন সহজ? যখন আমি জানতে পারবো। ইসলাম কঠিন কখন? কঠিন যখন আমি জানবো না। জানলে হবে আমার জন্য সহজ, আর না জানলে হবে আমার জন্য পাহাড় থেকে আরো কঠিন। মোহতারাম হাজিরিন, আমরা শুনি অনেক কিছু, কিন্তু আমল না করার কারণে আমাদের থেকে এই সমস্ত ছোট বড় আমলগুলো আমরা গাফেল হয়ে থাকি, ভুলে থাকি। প্রত্যেক বছর প্রত্যেকটা জায়গায় আমাদেরকে জিজ্ঞেস করতে বাধ্য হয়ে যায়, না জানার মতো হয়ে যায়। জানতে হবে, তার উপরে মানতে হবে, চর্চা করতে হবে। তারপরে অন্যকে বলার মতো একটা সুন্দর আদবের সাথে বলতে, যে ভাই মনে কিছু করবেন না, যদি কষ্ট না পাও তাহলে একটা কথা বল। সে ভাই কোনোদিন বলবে না যে আমি বিরাট কষ্ট পাবো, ভাই তুমি আমাকে বলো। বলবেন ঠিক আছে বলেন, কোনো অসুবিধা নেই। বাবু, এই যে সেজদা দিচ্ছ, এই সেজদা দেওয়াটা আমার কাছে মনে হয় একটু ভুল হয়ে যাচ্ছে। তাহলে তুমি যদি একটু জেনে নিতে, ভালো আলেমদের কাছ থেকে যদি জানতেন, তাহলে খুবই ভালো হতো। হতেও পারে আপনারটা ঠিক, হতেও পারে আমারটা ঠিক, তবে আমার ধারণা হচ্ছে মনে হয় আপনারটা ভুল। তাহলে যদি জানেন, তাহলে ভালোটা যদি জেনে নেন, তাহলে আমাকে বলবেন। সে ব্যক্তি তখন মনে করতে, হারে আমার একটা ছোট্ট সন্তানের মতো আমাকে বুঝিয়ে বলছে। ছোট্ট ভাই যদি হয়, আমার বড় ভাই আমাকে বুঝিয়ে বলছে। যদি বলা, তোর নামাজ হয়নি, তুই নামাজ পড়িস নে, তোর নামাজের ভিতরে সব ভুল, সব ভুল, তুমি যা করছো সব ঠিক, তুমি একবার সূরা ফাতিহাটা শুনিয়ে দেখো, তুমি একটা কেরাত শুনিয়ে দেখাও, তখন বুঝতে পারবে তুমি কতটা ঠিক করছো। মুহতারাম হাজিরিন, সর্বশেষ কথা হলো আমাদেরকে মানার সিফাত তৈরি করতে হবে। একে অপরের প্রতি মহব্বত সৃষ্টি করতে হবে। তবে হ্যাঁ, কয়েকটা মানুষ, যে মানুষটা তোমার উপরে অত্যাধিক বাঁশ দিতে থাকে, সে কাঁচা হোক আর শুকনো হোক, যদি বাঁশ দিতে থাকে, সেই সমস্ত মানুষ থেকে দূরে থাকাটা ভালো। যার কারণে ফিতনা শুরু হবে, সেই মানুষ থেকে দূরে সরে থাকাটা অতি উত্তম। যে তোমার জন্য দুনিয়াতে বিপদ ছড়িয়ে দিচ্ছে, সমালোচনা করে, তোমার ব্যাপারে সর্ব জায়গায় কোনো কথা বলে, তার থেকে বেঁচে থাকা অতি উত্তম, অতি উত্তম।
কেন? এইবারে বলতে গেলে হয়তো কয়েকটা খারাপ কথা এসে যাবে, যদি কষ্ট পেয়ে থাকেন মাফ করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ওনার চাচা বলে আখ্যায়িত, কিন্তু চাচা নয়, যার নাম বিখ্যাত দুটো ব্যক্তি দুনিয়াতে আলোর মতো জ্বলজ্বল করে। একজন ভালো কাজ করার কারণে আল্লাহ পাক তার মান সম্মানকে উঁচু করে দেন, আরেকটা ব্যক্তি খারাপ কাজ করার কারণে প্রত্যেকটা মানুষের নজরে নজরে রেখে। দুনিয়ার দিক থেকে দেখেন, হয়তো অনেকের মনে একটু খারাপ লাগতে পারে, আব্বাস সিদ্দিকী ভাইজান ওনাকে গালি দেওয়ার কারণে প্রত্যেকটা মানুষ সেই ব্যক্তি ছোট থেকে নিয়ে কিন্তু পর্যন্ত সবাই চিনে নিয়েছে। কিন্তু আমার আপনাকে কে চেনে? কেউ চেনে না যে অমুক জায়গার ইমাম সাহেব তবে ছাড়ি, অমুক ব্যক্তি ভালো ছিল, যে গালি দিল বলছে হ্যাঁ ও ব্যক্তিটা অমুক আলেমকে গালাগালি করেছে। অমুক আলেমটা, যেমন ধরে নেন আমাদের প্রতাপপুর দরবার শরীফ হুজুর কেবলাকে প্রত্যেকটা নজরে নজরে আল্লাহ পাক তাকে পৌঁছে দিয়েছে। তাহলে দুই কারণে, ভালো কারণের প্রচার হলো, খারাপ কারণের জন্য প্রচার হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানটাকে আল্লাহ পাক অতি উচ্চ মাকাম দেওয়ার কারণে প্রত্যেকটা হিন্দু, খ্রিস্টান, জৈন, ইহুদি, নাসারা, মুসলমান সবাই চেনে। আবু জেহেলকেও মুসলমানের ছোট্ট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত আছে। কেন? এই আবু জেহেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কম কষ্ট দেননি, কিন্তু মুখামুখি আল্লাহ রাসূল প্রচুর ভালোবাসতেন, বারংবার চেষ্টা করেছিলেন, চাচা একবার কলমা পড়ে নেন, আপনার জন্য সুপারিশ আমি করব। শেষ পর্যন্ত আল্লাহ পাক বলেন, হে নবী তুমি ফিরে এসো, ওর কাছ থেকে আর কলমা জারি হবে না, ওর অন্তরে মোহর মারা হয়ে গেছে, কলমা করতে পারবে। কেন? নবীকে জাদুকর বলে আখ্যায়িত দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ভাতিজা চাঁদকে দু টুকরো করো, করে দিলেন, তারপরেও মানলেন না। কুয়া থেকে বার করতে বললেন, বার করলো, তারপরেও নবীকে মানো। যতই করো না কেন, ঠিক দুনিয়া থেকে তুমি যতই ভালো কাজ করো না কেন, তোমার পিছনে শত্রুর অভাব না। তুমি ইবাদত করলেও তোমার পিছনে লাগবে, তুমি ইবাদত যদি না করো তার পিছনে, ইবাদত করছে না তার পিছনে আমি আছি, ইবাদত করছে তার পিছনেও আমি আছি। মাঝখানে যারা, তারা ঘোরাঘুরি, তাদেরকে কেউ চেনে, যেমন আমাদেরকে কেউ চেনে না। যে গালি দিল ভাইরাল হয়ে গেল, আল্লাহ পাক ভালো কাজ করার কারণে আল্লাহ পাক তাকেও ভাইরাল করে দিলেন। মাঝখানে আমরা যারা আছি আমাদেরকে কেউ যেমন চেনে না, ঠিক যে সমস্ত ব্যক্তিগুলো মাঝ বরাবর আছে, ইবাদতের ভিতরে নাই, আল্লাহ পাক তাদেরকে চেনে। মুহতারাম হাজিরিন, শোনার অনেক কিছু আছে, কিন্তু মানার বড় না। আমরা প্রত্যেকে তওবা করে নিই, আমরা প্রত্যেকে পরিবর্তনের রাস্তা দেখাই, যে আমি আমার একটা যুবক, আমার মতো আমার বয়সে যদি আমার ভাই যদি নামাজ পড়তে পারে, আমি কেন নামাজ পড়তে পারছি না? আমার ভাই যদি এত বিজি থাকার কারণে যদি সময় বার করে সে যদি নামাজ আদায় করে নিতে পারে, আমি কেন পড়তে পারছি না? এর আগে কতবার বলেছিলাম, তুমি সময় পাও না, রাত্রেবেলা তুমি সময় পাও, রবকে জানাও, রব্বি আলামিন আমি সারাদিন সময় পাই না, আমার অনেক নামাজ কাজা হয়ে গেছে, আল্লাহ তোমার এই নামাজগুলো আমি কাজা আদায় করে তুলছি, আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দেন। দেখবেন একদিন তার জন্য সমস্ত রকমের সময় ফিরে আসবে, সে জামাতের সাথে নামাজ পড়ার মতো ক্ষমতা রাখতে পারবে না। এই জন্য পরিবর্তনের রাস্তা দেখা, প্রত্যেকে একে অপরের সাথে মিল মহব্বত রেখে, প্রত্যেকে একে অপরের কাছে বুঝিয়ে, হিংসা বাদ দিয়ে, চুগলখড়ি বাদ দিয়ে, ফিতনাকে বাদ দিয়ে, সব কিছু গুনার কাজকে বাদ দিয়ে ইবাদতের ভিতরে আল্লাহ পাক আনার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ পাক শোনা থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেষ কথা যেটা কমিটিগণ আমাকে বলতে বললেন, আমরা ঈদুল ফিতরে ছাদের উপরে যখন ঈদের নামাজ আদায় করেছিলাম, ঈদের নামাজের পরে বেশ কিছু ওয়াদা করা হয়েছিল এই আল্লাহর ঘরকে মেরামত করার জন্য। যাদের ওয়াদা হয়ে আছে
প্রত্যেকে অবগত আছে যে কম বেশি শোনানো হয়ে গেছে, যাদের খেয়াল নাই একটু জেনে নেবেন। আমার কাছে একটা চিকুর আছে, খাতা আছে, জেনে নেবেন। ওয়াদাগুলো পৌঁছে দেন। কমিটি ভাইগুলো কাজ করতে বড় ডিস্টার্ব করে ফেলছে, টাকা না থাকার কারণে। আমার আপনার প্রত্যেকের টাকা। আমার মতো যদি একটা ভাই কাজ করে, সে বলতে পারবে না আমার ব্যক্তিগত টাকা নিয়ে মসজিদকে বানাইছে। আমরা গ্রামবাসী সবাই দিয়ে সাহায্য করছি, তাই আল্লাহ পাকের ঘরকে এত সুন্দর। আমি যদি ওয়াদা করে ওয়াদাকে বন্ধ রাখি, তাহলে আপনি যদি ওই জায়গাতে আসেন, দায়িত্ব নেন, আপনিও করতে পারবেন। অর্থাৎ প্রত্যেকের হাতে হাত দিয়ে যে যতটুকু সমর্থন, যার প্রতি ওয়াদা করা আছে ওয়াদাকে পৌঁছে দেবেন। যাদের ওয়াদা নাই, হয়তো মনে মনে এমন আছে, এমনও ব্যক্তি আছে আমার নজরে থাকে, কম বেশি অন্যান্য জায়গায় দেখেওছি, সেই সমস্ত ব্যক্তিগুলো গোপন ছাড়া দান করে না। তুমি মাথা ঠুকলেও 10 টাকা বার করতে পারো, এমন ব্যক্তি আছে। হয়তো এই গ্রামে নাও থাকতে পারে, তবে আমি অন্যান্য জায়গায় দেখেছি, তুমি যতই চেষ্টা করো না কেন, তার কাছ থেকে 1 টাকা বার করতে পারো। সে জানে আমি গোপনে দেবো, আমার কাছ থেকে কেউ বার করতে পারে। তো এমন ব্যক্তিগুলো গোপনে দান দিয়ে যাবে। যদি কারোর হাতে না দিতে চান, অন্তত আল্লাহর পরে ডিব্বায় ঢুকিয়ে দেবে। কেউ জানবে না, একা আসবেন, ডিব্বাতে ঢুকিয়ে দেবে। তবে কেউ একটা অনুরোধ করবো, কেউ বলবে না তুমি ক টাকা দান করেছো। সে 1 টাকা দান করলো, দাতা গ্রামবাসী। আমি যদি 1 লাখ টাকা দান করি, আমিও দাতা, আমিও গ্রামবাসী। তাহলে প্রত্যেকের সমান। আল্লাহ পাক যার যতটুকু ক্ষমতা দিয়েছে সে ততটুকু দিয়েছে। যে দিতে পারছে না, তার জন্য দোয়া করেন, আল্লাহ পাক তাকে দেওয়ার মতো ক্ষমতা তৌফিক দান করেন। প্রত্যেকে এই ওয়াদার প্রতি একটু খেয়াল রাখেন, তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবেন।